Good morning, guys. Welcome back to my YouTube channel IPP Official. সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো বিন্দাসে আছো। সবাই জানো সকাল সকাল গৃহবধূদের কি কি কাজ থাকে? উঠোন ঝাড় দেওয়া, বাসন ধোয়া, প্রায় আরও কত কিছু আভিজাবি কাজ। সেরকম করেই কাজগুলো সেরে সেরে দিন থেকে কখন রাত হয়ে যায় গমেই পাওয়া যায় না, তাই না? কথায় আছে মানুষ পেলে অভ্যাসের দাস। অভ্যাস যা করবে তা কিন্তু নিশ্চয়ই পাবে, তার ফলাফলও তোমরা ভোগ করতে পারবে। তো সেরকমই দেখো, মেয়ে থাকতে ওঠা ঝাঁট দিতে একটু হেলা করছিলাম, ভাল লাগছিল না, বা মাকে বললাম আমি ঝাঁট দেবো না, বাসন ধোবো না, খাবো না, দাবো না, এরকম একটা ব্যাপার। আর এখন সব মানিয়ে গুছিয়ে নিয়েছি। কিভাবে? কারণ গৃহবধূ হয়েছে, নিজের কাজ নিজে না করলে কে করে দেবে? মেয়ে থাকতে তো মা মা করে দেয়, তাই না? তো আজকে 4-5 দিন পর চা খাচ্ছি, দুধ চা নিজের। কারণ একদিন শরীর খারাপ ছিল, গ্যাস্ট্রিক ছিল, তার জন্য খাইনি। তো আজকে ভাবলাম দুধ কম আছে, তো মামাকে দুধ দিয়ে স্লাইস মাখিয়ে গুলিয়ে খাওয়ালাম। এই যে স্লাইস খাওয়ালাম, আর আমি অল্প দুধ ছিল সেটা দিয়ে চা কাজ করতে করতে একটু রেস্ট পাই না, তার সাথে সাথে আসে জল ধরতে লাগে। এটা রুটিন কাজ প্রত্যেক দিনের। লাইন আছে মানে, কারেন্ট আছে মানে জল আসবেই। তো কাজও শেষ হয়, তাড়াতাড়ি গিয়ে জলটা ধরে নিই। আর এই যে বললাম পরিবর্তন, তো দেখো আগে তো ছিলাম একটা একটা কাজ করতাম, জিরিয়ে জিরিয়ে কাজ করতাম, এখন সেটা না। জলও এসলো কয়টা, আমার যেটা আর কি খাওয়া এটো এটো বাসনগুলো বাইরে নিয়ে আসলাম, মেজে ঘষে এখানে ট্যাপের জলে ধুয়ে নিচ্ছি। কারণ এই যে জলটা ভরতে ভরতে না হয় আমার বাসন ধোয়া হয়ে যাবে, এক গলিতে দুই কাজ, তাই না? সেরকমই হয়েছে একটা, তার মানে ব্যাপার। তো গৃহবধূদের এইগুলোই, এক ফাঁকে যে কয়টা কাজ করে নেবে তার কোনো নাই পাত্তা। তো আমার জল ধরা প্রায় হয়ে গেছে, মাদের বাল্টিতে বসিয়ে দিয়েছি। আর এখন বাসনগুলো ধুয়ে নেব ঝটপট করে, কারণ যেহেতু কালকে রাত্রে ভাত খেয়েছিলাম, সেই ভাত খাওয়া বাসনগুলো ধোয়া হয়নি, তার জন্য আর কি ঝটপট করে ধুয়ে নিচ্ছি। এটো বাসন ঘরে থাকলে ভালো লাগে না, তাই না? যেরকম বাসি ঘর না ঝাঁট দিয়ে কিছু খেতে ইচ্ছে যায় না। বাজে এখন 2:30। তো যেহেতু আমার মাম্মা ঘুমিয়েছে, ভাবলাম যে শুকিয়ে গেছে যেহেতু কাপড় চাপড়গুলো উঠিয়ে নিই। তো আমার মাম্মা এ কদিন এত দুষ্টু হয়েছে যে ওর চোখের আড়াল হতেই পারি না। তার জন্য ভাবলাম যে মাম্মা যেহেতু ঘুমিয়ে পড়েছে, তার জন্য কাপড়গুলো উঠিয়ে নিই তাড়াতাড়ি। তার মানে কি, যখন ও থাকে থাকে তার মানে বিছনাতে, যখন ওর চোখের আড়াল হয়ে আমি চলে আসি না, তাহলে থাকে। ও ভাবে হয়তো মাম্মা তো আসবেই, হয়তো বাইরে কিছু কাজে গেছে। কিন্তু যখন ওর চোখের সামনে দিয়ে যায়
তার মানে যাইতে চায় বাইরে কত কাজ করতে, তখন ও যাইতে দিবে না, ও যাবে, সেরকম একটা ব্যাপার। তার জন্য ও ঘুমিয়ে আছে। এই ফাঁকে শুকনো কাপড়গুলো উঠিয়ে এনে ভাঁজ করে নিই। এখন আসলাম বাগানে, কারণ যেহেতু কালকে রাত্রের ভাত সকালে খেয়েছি, যেহেতু আজকে রান্না বাড়া হয়নি, তো সকাল সকালে খেয়ে নিয়েছিলাম গরম করে। তো মাম্মাকে তো খাওয়াতে লাগবে, এখন বিকেলে মাম্মার ঘুমের থেকে উঠে খিদে লাগবে, আর আমারও খিদে পাচ্ছে। তো ভাবলাম যে একটু শাক কুড়িয়ে নিই, শাক নিয়ে তারপরে শাকের ঝোল বানাই। তার জন্য এসে বললাম শাক কুড়োতে। আমার না শাক কুড়োতে, তারপরে যে কোনো বস্তু আর কি লাগাতে, বাগান করতে আমার খুব ভালো লাগে। তো দেখো শাক লাগিয়েছিলাম, আমারগুলো তো হয়নি, তো আমার যেগুলো হয়েছে এগুলোই তুলে নিয়ে। তো বন্ধুরা, কালকের ভিডিওটা আজকে আপলোড দেওয়ার কথা ছিল, তো আপলোডও দিয়েছি কিছু। তার মানে নেট, তোমাদেরকে কালকে ভিডিওতে বললাম না আমার মোবাইলে একটু নেট স্লো মারতেছে, তার জন্য আর কি ভিডিওটা হয়তো রাত্রেও যেতে পারে বা কালকে সকালেও যেতে পারে। তো যেটাই নাও, গেলে তোমরা অবশ্যই দেখো। আর এখন আমি একটু এই যে বাগান থেকে শাক নিয়ে আসলাম। তো জানো আমি শাক লাগিয়েছিলাম, সেই শাক তো ভালো করে হয়নি, যতটুকু হয়েছে ততটুকু থেকেই তার মানে একটু একটু করে তুলে আনলাম। এই শাক দিয়ে এখন বানাবো হলো শাকের ঝোল, ঠিক আছে? শাকের ঝোল বানাবো, আর তো কিছু নেই, তার জন্য সেটাই বানাবো। তো খিদেও পাচ্ছে, তার জন্য একটা সবজি বানাবো, আর বানাবো হলো ভাত কালকে, কারণ কালকে রাত্রের ভাত ছিল, তারপরে রান্নাবাড়া আর করিনি, তো সেটাই সকালে খাওয়া হয়েছে। এখন তো আর রান্নাবাড়া নেই সারাদিন, তার জন্য ভাবলাম যে এখন রান্না করি। আর আমার মাম্মা ওখানে ঘুমিয়ে আছে, ও এখনও উঠিনি, তার জন্য ভাবলাম যে ও ওঠার আগেই রান্না করে নিই, তারপরে ও উঠলে ওকে খাওয়াতে পারবো। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। তো যেহেতু শাক ঝোল বানাবো, তার জন্য আর কি রসুন আর আদা আর লঙ্কা থেতো করে নিচ্ছি এই খুন্দনিটাতে। থেতো করে তারপরে এই যে জল উতলেছে, এই জলের মধ্যে আর রসুন আদা আর লঙ্কাগুলো এখানে দিয়ে দিব, দিয়ে তারপরে যখন উতলে আসবে তখন শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো একটু ছিঁড়ে নিচ্ছি, কারণ যেহেতু গোটা গোটা এনেছিলাম, কাটা হয়নি, তার জন্য। তো দেখো এখন উতলে গেছে জলটা আর কি, রসুন আদা আর লঙ্কা দেওয়া জলটা উতলে গেলেই এই শাকগুলো দিয়ে দিতে হয়। আর এখানে 3 প্রকারের শাক আছে, লাই, লাফা আর পালেং। 3টা শাক আছে, 3টা শাকও মিক্স করে অল্প অল্প করে দিয়ে দিয়েছি, কারণ 3টে শাক মিলিয়ে খেলে অনেক ভালো লাগে খেতে। একটা শাকের তো হবে না, যেহেতু আমার শাকগুলো হয়নি, তার জন্য লাইও দিয়েছি, এখানে পালেংও দিয়েছি। এখন শাকগুলো দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, নুন দিইনি না শাক দেওয়ার সময়, তো নুনগুলো দিলে একটু আর কি নরম হবে শাকগুলো, তার জন্য নুনটা দিয়ে দিয়েছি। আর এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হলো এই খার, যেটা আর কি সোডা, আমরা তো সোডাই খার বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দোকানে কিনতে পাওয়া যায় না খারগুলো, সোডা খার, সেটা কলার খার না, যেহেতু আমি বানাতে পারি না কলার খার, তার জন্য তো সোডা খারই আমি ইউজ করি। এই সোডা খারটা পরিমাণ মতো আমি দিয়ে দিব, নিজের আইডিয়ার করে দিতে লাগবে। আর সোডা খারটা যদি কম হয় তাহলে কিন্তু হবে না, ঠিকঠাক পরিমাণ মতো হতে লাগবে, তাহলে খেতে খুব টেস্টি হবে। তো শাকটা ওইদিকে হতে থাক, তাহলে ভাবলাম যে আমি ভাতটা বসিয়ে দিই। ভাত দেখো চাউল টাউল ধুয়ে এনে, আর এখানে দিয়েছি 4টে আলু, আলু সেদ্ধ দেবো ঘি দিয়ে খাওয়ার জন্য। আর হলো শাকটা, শাক ঝোল, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা শেষ করব।
আজকে আমি গ্যাসেই রান্না করছি, কারণ যেহেতু এটা দুপুরবেলা আর চৌকা জ্বালাতে ইচ্ছে করে না, তো ভাবলাম যে না একটু রান্না করব, তাই গ্যাসই করিনি। আর উনুন ধরাবো না। যদি সকাল সকাল রান্নাটা হতো তাহলে উনুন ধরাতাম। আর দেখো আমার শাকের ঝোল পুরো কমপ্লিট। আর দেখতে সাদামাটা হলেও কি হবে, গরম ভাতের সাথে পাপা, ও পাপা, ওই কি কইলো? লিখি দাও, কি লেখো দেখাও শুন সবেরে, সবেরে দেখাই দাও কি লেখো, একটু লিখে দেখাও। কি লেখো? ও তুমি লেখি দিতেছ, তুমি লেখো, দে লেখো।